আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আবারও হাজির হয়ে গেলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। আজকে কিন্তু 2 তারিখ সন্ধ্যার সময়। এই যে এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান, এটা মহিলাদের, আর এটা হচ্ছে পুরুষদের নামাজের স্থান। আর এটা হচ্ছে তুর্কি স্টল, আর এটা মিঠাই। এটা কিন্তু ভবনের পিছনের সাইড, একবারে পিছনে দেখতেই পাচ্ছেন। এটা মিঠাইয়ের সামনে কিন্তু নামাজের স্থান। আর তুর্কি এটার মধ্যে কফি, পরে হচ্ছে খাবারের স্টল। মূলত এটা অন্য বছর এই খাবারের স্টল আসেনি, তুর্কি স্টল এমনিতে আসছিল তুর্কি কার্পেট, কিন্তু এবার খাবারের স্টলও এসেছে। আর এইগুলো হচ্ছে বাচ্চাদের খেলনার জায়গা, আর খেলনার জায়গা মিঠাইয়ের সাথেই কিন্তু জটপটের স্টল। এটা কিন্তু মেলার একেবারে পিছনের সাইড। এই যে দেখেন বাচ্চাদের খেলার জায়গা এগুলো। আর তার পাশে কিন্তু আছে হাজি বিরিয়ানি, আপনারা দেখতেই পাচ্ছেন হাজি বিরিয়ানি স্টল। আর এই জায়গায় কিন্তু অনেকটা জায়গা ফাঁকা আছে। এই যে দেখেন বাচ্চাদের খেলনার দোলনা, যে হাতি, বিমান, নৌকা, তারপর হচ্ছে এটা চড়ক গাছ, এরকম অনেক কিছু রয়েছে। ওই যে ট্রেন গাড়িও আছে, এই যে লাফানোর জন্য এইটাও আছে। এই যে হাজি বিরিয়ানি কিন্তু দোতলায় স্টল করেছে তারা, দেখতেই পাচ্ছেন তাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আর স্টলে কিন্তু এমনি তো বেচা কিনা চলছে আজকেই, দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এটা স্কোয়ারের স্টল, বিশাল বড় করে স্টল দিয়েছে তারা। এটা টেস্টি আছে, ফ্রাই, টেস্টির সাথে আরেকটা ফ্রাইয়ের স্টল আছে, খাওয়ার। স্কোয়ারের পণ্য এই জায়গায় রুচি চাষি, এই যে তার পাশে কিন্তু আছে এটা RFL এর স্টল। এই যে স্টলটা কিন্তু RFL, স্কোয়ার আর হচ্ছে প্রাণ, এই তিনটা স্টল কিন্তু মোটামুটি অনেক বড় করে তৈরি করা হয়েছে। সবচেয়ে সুন্দর স্টল হচ্ছে স্কোয়ারের, RFL এরটা আর একটু বেশি বড়, প্রাণেরটা একটু ছোট। বাচ্চাদের খেলার স্থান, এই যে দেখেন দোলনা, অনেক কিছু আছে। দুরন্ত বাইসাইকেল, বাচ্চাদের জন্য সাইকেলের ব্যবস্থা আছে। এবার এই স্টলগুলো কিন্তু নতুন, আগে আসেনি, আমি দেখিনি। 21 সাল থেকে মেলা হচ্ছে, এখন 26তম আসর থেকে মেলা হচ্ছে এখন না, এখন কিন্তু এটা 30তম মেলা। আমি এই বাইসাইকেলের স্টল আগে দেখিনি। এই যে দেখেন তাদের হাতে কিন্তু এখনো সময় আছে, আজকে রাত পর্যন্ত তারা কিন্তু এখনো কাজ করছে। আর তাদের স্টলের কিন্তু মোটামুটি মাল ছাওয়ানো উঠিয়ে ফেলেছে তারা, দেখতেই পাচ্ছেন। আর এদিকে কিন্তু খেলার সবগুলা ঘোড়া, ট্রেন গাড়ি, চড়ক গাছ এগুলা আছে। এটাও বাচ্চাদের। দুরন্ত পাশে কিন্তু প্লে টাইম আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের, বাচ্চাদের খেলনা হয়তোবা তারাও কাজ মোটামুটি সম্পূর্ণ করে ফেলেছে। এটা ট্রাভেল এজেন্টের স্টল।
এটা হয়তো বা আমি জানি না এটা কিসের স্টল। ও ওয়ালকারের, ওয়ালকার ওয়ালকার RFL এর ওয়ালকারের স্টল এটা। প্রাণের প্রাণের স্টল, তারা কিন্তু তাদের মাল ওঠাচ্ছে। এটা হচ্ছে পানের স্টল। এটা কিন্তু মেলার পিছনের সাইড। প্রতিটা স্টল কিন্তু তাদের কাজ সম্পন্ন করে মাল উঠিয়ে ফেলেছে। কালকে থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখেন এদিকে কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে মেলার, এদিকে কিন্তু আরো অনেকগুলো স্টল আছে। এটা হচ্ছে এই যে ভবনের মাঝখানে ব্লক এ কিচেন সাইড, এই যে তুর্কিশ কার্পেট, হয়তোবা না তুর্কিশ, দেখতে পাচ্ছেন। এই সাইডে শেষে একটা লাইন, এটা হলো লাস্ট। যারা কার্পেট নিতে চান তাদের জন্য এই স্টলগুলো। ডিভাইন, এটা ডিভাইন কোম্পানির কার্পেট, আপনারা দেখতেই পাচ্ছেন। সব পাটের পণ্য দেখতে পাচ্ছেন। এই স্টলের কাজে কিন্তু মোটামুটি এখনো স্টলের কাজ চলছে। RM কার্পেট লিমিটেড, এটা এবার কিন্তু কার্পেটের স্টল অনেকগুলো আসছে দেখা যাচ্ছে। এই যে এটাও কাশ্মীরি কার্পেটের স্টল দেখতেই পাচ্ছেন। আগেরবার কিন্তু প্রতি মেলায় আমি দেখতাম তুরস্কের কার্পেটের স্টল আসতো, ওইটা এবার আসেনি। এটা অন্য আরেকটা কার্পেট। কার্পেটের পাশাপাশি কিন্তু তারা লাইটিংয়ের যত পণ্যগুলো আছে ওইগুলা নিয়ে এসেছে।
দেখেন আরেকটা তুর্কি কার্পেটের স্টল। এবার কিন্তু কার্পেটের অনেকগুলো স্টল বসেছে। মিস্টার নুডলস স্টল। মাইক্রো দেখেন যত পণ্য আছে তারা কিন্তু সব পণ্য নিয়ে আসছে। এই কোম্পানির অনেকগুলো স্টল বসেছে, এই পাশে ওই পাশে দেখলাম, যে এইদিকেও আরও স্টল আছে তাদের। আর যারা বুথ থেকে টাকা তুলতে চান তারা কিন্তু মেলার আশেপাশে অনেকগুলো ডাচ বাংলা ইসলামী বুথ পাবেন। মেলার ভবনের পাশেই এই যে দেখতে পাচ্ছেন এরকম অনেক, এই সাইডে একটা, ওই সাইডে আছে, সামনে আছে, পিছনে আছে, একবারে গেটের সাথেও আছে। কালকে থেকে মেলা শুরু হচ্ছে, আজকে 2 তারিখ। মেলার শেষ আপডেট, প্রস্তুতির শেষ আপডেট আজকেই। কালকে থেকে মেলাতে চলে আসবেন আপনারা, যারা যারা আসতে চান। উদ্বোধনের পরে চলে আসবেন আপনারা, কারণ উদ্বোধনের আগে আপনাদের সাধারণ দর্শকদের ঢুকতে দেওয়া হবে না, আমি যতটুকু জানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।